বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দাখিল পরীক্ষা 2026 সালের যে গণিত পরীক্ষা হয়ে গেল তারই আমরা গ বিভাগে প্রশ্নের সমাধানটা দেখব। গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি। তা আসলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। গত ক্লাসে কিন্তু আমরা ক বিভাগের প্রশ্ন সমাধানগুলো দেখেছি। আমরা আজকে গ বিভাগটা নিয়ে এসেছি, আর খ বিভাগটা যেটা জ্যামিতি রয়েছে সেটা আমরা পরে এই ক্লাসের পরে আমরা সেটা করে দিব। তাহলে আসি 5 নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্নটি কি রয়েছে দেখো। পি সমান ট্যান, আমাদের উদ্দীপক আগে যদি দেখি, পি সমান ট্যান থিটা প্লাস সাইন থিটা, কিউ সমান ট্যান থিটা মাইনাস সাইন থিটা এবং এম সমান কজ আলফা। এখানে বলা হচ্ছে এ সমান 45 ডিগ্রি হলে 1 মাইনাস সাইন স্কোয়ার এবং 1 প্লাস সাইন স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আসলে পাঁচের যে ক নাম্বার, সেই ক নাম্বার আমরা প্রথমে সমাধানটা দেখি। তাহলে দেওয়া আছে, আমরা যদি লিখি তাহলে এর মানটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ সমান কত, এ সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। এখন আসি আমরা মান নির্ণয় লিখতে পারি বা প্রদত্ত রাশিও লিখতে পারি বা অতএব দিয়ে লিখতে পারি। তো প্রদত্ত রাশিও লেখা যায়, মান নির্ণয় লেখা যায়। আমরা প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি বা মান নির্ণয় যেটাই বলি কেন লিখতে পারবো। তাহলে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার, ওপরে আছে সাইন স্কোয়ার এ, নিচে আছে কি 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখানে আমরা কোনো সূত্রই প্রয়োগ করব না, আমরা জাস্ট খালি এর জায়গার যে 45 ডিগ্রি কোণ আছে সেই মানটা বসে দিব। এখন আসি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আমাদের এর মানটা আমাদের 45 ডিগ্রি বসে দিতে হবে। তারপর নিচেও 1 প্লাস সাইন স্কোয়ার, আমাদের এখানেও 45 ডিগ্রি বসে দিতে হবে। সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1 ভাগ রুট 2। তাহলে সাইনের মান হচ্ছে 45 ডিগ্রিতে আছে কি 45 ডিগ্রিতে আছে 1 ভাগ রুট 2, তারই উপরে আবার এখানে কিন্তু সাইনের উপর স্কোয়ার আছে, তাহলে অবশ্যই রুট 2-র উপর স্কোয়ার করতে হবে। তাহলে 1 মাইনাস 1 ভাগ রুট 2, তারই উপরে কি হবে স্কোয়ার হবে। নিচে কি হবে 1 প্লাস 1 ডিভাইডেড রুট 2, তারই উপরেও কি হবে স্কোয়ার হবে। এখন আসি আমরা এই স্কোয়ারটাকে তুলে দিলে কি হবে, তাহলে স্কোয়ার আমরা কাজ করব। তাহলে 1 মাইনাস 1 ভাগ কত, রুট আর স্কোয়ার কেটে যায় কিন্তু 2 হবে। আর নিচে কি হবে 1 প্লাস ওই একই হবে, তবে নিচে খালি প্লাস হবে আর এখানে সামনে মাইনাস আছে। এখন আমাদের লসাগু করতে হবে। এখন আমরা তাহলে ডান সাইডে একটু করে দিচ্ছি, দেখো নিচে আর না লিখি, তোমরা নিচে নিচে লিখবা। এখন আমি এখানে তাহলে কি করব না, এখানে আমি একটু প্রথম লাইনটা, এখানে আরেকটা লাইন আমরা কমপ্লিট করি। এখানে লসাগু কি হবে, ওপরেরটার কিন্তু ওপরেরটার লসাগু হবে 2। 2 দিয়ে একক গুণ করলে 2 একে 2, যেহেতু হর নেই সরাসরি 2 এই লসাগু দ্বারা 2কে গুণ করতে হবে। 2 একে 2 বিয়োগ হর আর লসাগু সেম কেটে যায়, 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একক গুণ করলে 1 হয়। অর্থাৎ হর আর লসাগু যদি সেম হয় লবে যা আছে তাই লিখতে হয়। এখন নিচে যাও, তাহলে কি হবে একই কাজই হবে, শুধু এই দুটার মাঝখানে প্লাস চিহ্ন হবে। তাহলে লসাগু কি হবে, তাহলে 2 যোগ কত হবে 1 হবে। এখন আসি আমরা ওপরে হিসাব করব কত হয়, নিচেও হিসাব করব আমাদের কত হয়। এখন হিসাব করলে দেখো ওপরের ভগ্নাংশ 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, আর নিচে কত 2, তার 1 থেকে হাফ বিয়োগ করলে কিন্তু হাফ হয়। আর কি একের সাথে যদি হাফ যোগ করা হয় তাহলে 1.5 হয়, অর্থাৎ 3 ভাগ 2 হবে। এখানে নিচে হচ্ছে 3 ভাগ 2। এখন ওপরে 1 ভাগ 2, এই নিচের ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টে লিখতে হয়, অর্থাৎ ওপরের ভগ্নাংশটি লেখার পরে নিচের ভগ্নাংশটি গুণ দিলে ওপরে এই লবটা হরে যাবে আর হরটা লবে যাবে, তাহলে 2 ভাগ 3 হয়। তাহলে 2 কেটে গেলে কত হবে, ওপরে 1 নিচে 3। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা ক নাম্বার প্রশ্ন কিন্তু উত্তরটা দেখে নিলাম। এখন খ নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব। তাহলে 5-এর খ দেওয়া আছে, আমাদের অবশ্যই লিখতে হবে। দেখো পি আর কিউ এর কথা বলছে, উদ্দীপকে পি আছে এবং কিউ আছে, দুটার মানে আমাদেরকে লিখে নিতে হবে। আমরা তাহলে দেওয়া আছে লিখব, দেওয়া আছে আমরা তাহলে লিখে নিব কি পি সমান সমান আমাদের আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, পি থিটা তাহলে প্লাস সাইন থিটা, এবং কিউ সমান আমাদের এই দুটা মানই প্রয়োজন খ নাম্বার অঙ্ক করতে। কিউ সমান সমান ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে পি স্কোয়ার মাইনাস আমাদের কিউ স্কোয়ার।
প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ডান সাইডেও সমান দিয়ে লিখতে পারি, আবার নিচেও সমান দিয়ে লিখতে পারি। আমাদের পির জায়গা পির মান কি বসাবো, তাহলে পির জায়গাতে আমাদের বসবে হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, তারই উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা লিখবো, তারই উপর কি হবে স্কোয়ার হবে, মাইনাস কিউ এর জায়গাতে আমরা কি লিখবো দেখো ট্যান থিটা মাইনাস মাইনাস সাইন থিটা আমরা লিখবো। লেখার পরে আমরা ব্র্যাকেটের বাইরে 2 দিব, এখানেও দেখো স্কোয়ার আছে। এখন আসি আমরা একটা সূত্র সম্বন্ধে তোমাদেরকে একটু জানাই দিই। দেখো এ প্লাস বি যদি এরকম থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে এখানে কি হবে বলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আবার যদি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে এর জন্য আমাদের একটা সূত্র 4 আসবে। 4-এর সাথে এটি প্রথমটা কি আছে এ আছে, এও লিখতে হবে, দ্বিতীয় রাশি কি আছে বলে বি আছে, বি লিখতে হবে, 4ab হবে। এখন যে কোনো অক্ষর দিয়ে থাক না কেন, ধরো এখানে যদি এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড থাকে, তার উপর যদি স্কোয়ার থাকে, আবার মাইনাস এখানে যদি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড যদি থাকে তার উপর স্কোয়ার থাকে, তাহলে কি লিখবা বলো তো? তাহলে আমাদেরকে লিখতে হবে 4 লিখতে হবে, সূত্রে 4 লিখতে হবে, এরকম একটা মাঝখানে প্লাস থাকবে। একই জিনিস দেখো এটার সাথে কিন্তু এটার মিল থাকবে, এটার সাথে এটার কিন্তু মিল থাকবে এবং একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে। তাহলে বলা হচ্ছে 4-এর সাথে এক্স ওয়াইও লিখতে হবে ইন্টু ওয়াই জেডও কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। এখন আসি তাহলে যদি এখন ট্যান আর এখানে কি আছে দেখো তো, ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা প্লাস সাইন থিটা। এখন এখানে যেহেতু ট্যান থিটা প্লাস সাইন থিটা আছে, এখানেও ট্যান থিটা মাইনাস সাইন থিটা আছে, তাহলে কি হবে সূত্রে 4 লিখতে হবে। 4-এর সাথে এখানে কি আছে বলে প্রথমটা কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটাও লিখতে হবে, আবার কি আমাদের সাইন থিটাও লিখতে হবে, তাহলে 4-এর সাথে লিখলাম। এখন আসি আমরা কাউকে যদি স্কোয়ারের ভেতরে লিখি, যেমন 2কে যদি স্কোয়ারের ভেতর লিখি না বা যে কোনো অক্ষরকে যদি লিখি, তাহলে রুট দিয়ে লিখতে হবে, রুট পি লিখতে হবে, অর্থাৎ স্কোয়ারের ভেতরে লিখলে রুট দিয়ে লিখতে হয়। আর রুটের ভেতরে কাউকে যদি কাউকে লিখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার দিয়ে লিখতে হবে। এই 3কে যদি রুটের ভেতরে লেখো তাহলে কি দিয়ে লিখতে হবে, তাহলে 3-এর উপর স্কোয়ার দিয়ে লিখতে হবে। স্কোয়ার আর রুট কেটে যায় 3 হয়, এই কারণে বলা হচ্ছে কোনো সংখ্যাকে যদি স্কোয়ারের ভেতরে লেখো তাহলে তার উপরে রুট দিয়ে লিখতে হবে, আর কাউকে যদি রুটের ভেতরে লেখো তাহলে স্কোয়ার দিয়ে লিখতে হবে। অঙ্কতে যে আমাদের প্রশ্নে যে প্রমাণ করতে হবে সেটা দেখো ডান সাইডে 4টা কিন্তু রুটের বাইরে, তাহলে রুটের বাইরে রাখলাম, আর তাহলে পি কিউ যেহেতু রুটের ভেতরে, তাহলে বাকি দুটাকে আমরা রুটের ভেতরে লিখবো, তাহলে অবশ্যই এর উপরে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে, ট্যান স্কোয়ার থিটা, আরেকটা কী হবে সাইন স্কোয়ার থিটা। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিন্তু এর আগে যে একটা তোমাদের এমসিকিউ এর ক্লাস দিয়েছি, সেই ক্লাসে কিন্তু তোমাদের এই অধ্যায়ের সূত্র নিয়ে কিন্তু আলোচনা করা আছে। দেখো এখানে সাইন ও আমাদের স্কোয়ারের ক্ষেত্রে কে দেখো স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। এখন দেখো আমাদের এখানে কে উপস্থিত আছে, তাহলে সাইন। এখন বলো তো সাইন যদি উপস্থিত থাকে তাহলে সাইন স্কোয়ার থিটার সমান কি হবে, কসটা ওই পাশে গেলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার আরেকটা সমান যখন কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস, তখন কিন্তু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা দেখব যখন কোনো কিছু একটা যখন উপস্থিত থাকবে তখন একটার পরিবর্তে আমাদের এই দুটা লিখতে হবে, আর যখন দুটা থাকবে তখন দুটার পরিবর্তে একটাকে লিখতে হবে। এখন আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধু সাইন, এখন কথা হলো 1 আর কোয়ার যখন লিখবা তখন কিন্তু মাইনাস দিয়ে লিখতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কে উপস্থিত আছে শুধু সাইন, তাহলে কে কে বাকি আছে 1 আর কোয়াস কিন্তু অনুপস্থিত আছে, তাহলে এই একটার পরিবর্তে ওই দুটাকে লিখতে হবে, তাহলে ওই দুটাকে আমরা লিখবো। এখন আসি ট্যান স্কোয়ার থিটাকে ঠিক রাখবো, লেখার পরে আমরা এই সাইন স্কোয়ার থিটা একটার পরিবর্তে কি লেখা যায় বলে অনুপস্থিতকে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে হবে, তাহলে একটা আছে, তাহলে একটার পরিবর্তে দুটো লিখতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম। এখন আমরা গুণ করে দিব, এখানে আমরা যেহেতু 4ab সূত্র প্রয়োগ করছি তাহলে যেহেতু লিখতে পারি, যেহেতু এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয় বলে সমান সমান 4ab হয়, আমরা এই সূত্র এখানে প্রয়োগ করেছি, যেহেতু আমরা লিখে দিলাম একটু। আর এটা কিন্তু আমরা এখান থেকে লিখলাম, এখানে সাইন আছে, তাহলে এই একটার পরিবর্তে দুইটা লিখতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আসি এই ট্যান স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দিব আমরা রুটের ভেতরে, তাহলে ট্যান স্কোয়ার থিটা 1-এর কাছে যাবে, ট্যান স্কোয়ার থিটা 1-এর কাছে যাবে, মাইনাস ট্যান থিটা আর কস থিটা একসাথে গুণ অবস্থায় হবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা এবার কস স্কোয়ারের কাছে যাচ্ছে, গুণন হচ্ছে কস স্কোয়ার থিটা
আমরা ওই সূত্রতে দেখো আমরা ট্যানের 3 নাম্বার সূত্র দিয়ে ভেঙে দেবো। ট্যানকে ভাঙালে ওপরে সাইন স্কোয়ার থিটা হবে, নিচে কস স্কোয়ার থিটা হবে, 3 নাম্বার সূত্র। আমরা এর আগের যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসে কিন্তু তোমরা দেখবা সূত্রটাকে সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দেওয়া আছে ওই ক্লাসে। তাহলে ঠিক আছে, এখন আসি আমরা তাহলে এখানে ট্যান স্কোয়ার, প্রথম ট্যান স্কোয়ার কোনো কিছুই করার দরকার নেই। এখন এটাকে আমরা ভাঙাবো, তাহলে ওপরে হবে সাইন স্কোয়ার থিটা, নিচে হবে আমাদের কস স্কোয়ার থিটা গুণন এখানে তো আরেকটা কস স্কোয়ার থিটা আছে। আমরা ট্যানের 3 নাম্বার সূত্র দিয়ে এখানে ভাঙাবো। এখানে কস স্কোয়ার থিটা কাটা যায়, তাহলে কি থাকলো 4√, এখানে থাকলো আমাদের ট্যান স্কোয়ার থিটা মাইনাস এখানে থাকলো আমাদের কাটে যাওয়ার পর ট্যান সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস দেয় একবার মাইনাস দেয় আমরা লিখবো। তাহলে আমরা এখানে যাচ্ছি পরের লাইন। আমরা তাহলে দেখো এখন আমরা 4কে লিখবো। এখন 4 বাইরে আছে, রুটের ভিতরে আমরা কি লিখবো, একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ স্কোয়ার কিন্তু বাদ যাবে। তাহলে স্কোয়ার বাদ দিলে কি থাকে, ট্যান থিটা একবার প্লাস দেয় ট্যান থিটা প্লাস সাইন থিটা আরেকটা লিখতে হবে আমাদের ট্যান থিটা সর্বশেষ আমাদের আবারও এই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু চলে আসবে, ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা মাইনাস সাইন থিটা মাথায় রাখতে হবে। শেষ লাইনে অবশ্যই এই দুইটা লিখতে হবে, ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এখন একটার মান হচ্ছে 4√, এর মান হচ্ছে কি আমাদের পি, আর এর মান হচ্ছে আমাদের কিউ, প্লাসেরটাতে হচ্ছে পি মাইনাসেরটাতে আমাদের কিউ। তাহলে হয়ে গেল দেখো আমাদের এখানে। তাহলে কি করলাম দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো খ নম্বর, তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে পারি। তাহলে এখানে সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমরা কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি, রাইট হ্যান্ড সাইড এখানে লিখবো আমরা প্রুফ। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখতে হবে, আর দেখাতে বললে আমরা শুড লিখবো, প্রুফ লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো এটাকে কিন্তু আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু পেয়ে গেলাম। আর প্রিয় শিক্ষার্থী যারা 2026 সালে যে দাখিল পরীক্ষা দিলাম তারা কিন্তু অবশ্যই আমরা এটার সাথে মিল করে দেখবো আমরা কোনগুলো ভুল হলো কিনা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের ভুলগুলো হলো। এখন আসি আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা লিখবো। এখন গ নাম্বার প্রশ্নটা কি আছে আমাদের, এটা কিন্তু এম দিয়ে দেওয়া আছে, উদ্দীপকে এম সমান আবার কজ আলফা দেওয়া আছে। তাহলে আমাদের যে 5-এর যে গ নাম্বার সেটার জন্য আমাদের আলাদাভাবে তাহলে দেওয়া আছে, লিখতে হবে 5-এর গ দেওয়া আছে হচ্ছে এম সমান সমান আমাদের কজ আলফা দেওয়া আছে, আলফা এর মান বের করতে হবে। দেখো যেখানে থিটা সূক্ষ্মকোণ আমাদের অর্থাৎ 30 ডিগ্রি বা 45 অর্থাৎ 90-এর চাইতে ছোট হতে হবে আর 0-এর চাইতে বড় হতে হবে, সেটা উত্তর আসবে। এখন আসি আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। অতএব প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি দেখো 2 × 1 - m² প্লাস 3m - 3 = 0। এখন আসি আমরা যদি m এর মানটা বসাই তাহলে কি হবে, 2 × 1 - cos আলফা, তার উপরে কি হবে স্কোয়ার হবে, cos স্কোয়ার আলফা হবে। এম এর ওপর যেহেতু পাওয়ার 2 আছে তাহলে এখানে cos স্কোয়ার আলফা ব্র্যাকেট প্লাস 3m, তাহলে 3 cos আলফা লিখলাম -3 = 0। এখানে আমরা আলফার কিন্তু মান বসে দিলাম। এখন আমরা 2 দ্বারা গুণ করে দিব। দেখো যেখানে এম ছিল সেখানে কিন্তু আমরা cos আলফা লিখেছি, যেখানে স্কোয়ার ছিল সেখানে cos এর উপর স্কোয়ার হয়েছে। তাহলে 2 - 2 cos স্কোয়ার আলফা প্লাস 3 cos আলফা -3 = 0। এখন আসি আমরা এই 2কে যদি এখানে হিসাব করি, সংখ্যার সাথে সংখ্যার হিসাব করতে হবে, তাহলে -1 হয়। এখানে -3 আছে, এখানে কিন্তু +2 আছে, তাহলে -3-এর মধ্যে +2 চলে গেলে -1 থাকে। বা ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো, 2 - 3 দিলে কিন্তু ক্যালকুলেটর বলে দেবে -1। তাহলে -1 আমরা পরে লিখবো, আগে -2 স্কোয়ারেরটা আগে লিখবো, cos স্কোয়ার আলফা, তারপরে +3 cos আলফা মাইনাস হিসাব করে আমরা পেলাম -1 = 0। কিন্তু এখন আসি আমরা স্কোয়ারের সাথে কখনো মাইনাস রাখা যাবে না, তাহলে এই মাইনাসকে আমরা যদি না রাখি তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, অথবা মাইনাস কমন নিতে হবে। তাহলে আবারও মাইনাস দ্বারা আমরা গুণ করে দিচ্ছি -1 দ্বারা, আসলে মাইনাস দ্বারা তো নয়, বলতে হয় -1 দ্বারা। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে 2 cos স্কোয়ার আলফা মাইনাস এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3 cos আলফা, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে,
তাহলে +1 = 0। এখানে একটু লিখে দিতে পারো -1 দ্বারা গুণ করে -1 দ্বারা গুণ করে আমরা লিখে দিলাম। এখন আসি আমরা মিডল টার্মের নিয়ম অনুযায়ী এই 2 দ্বারা এই 1কে আগে গুণ করে নিতে হবে, কারণ স্কোয়ারের সাথে যদি সহগ কোনো সংখ্যা থাকে ওই সংখ্যার দ্বারা সেই সংখ্যাটিকে আগে গুণ করে নিতে হয়। গুণ করে কিন্তু এখানে কোনো জায়গায় লেখার প্রয়োজন নাই, তবে 2 1 কে 2 হয়। এখন তাহলে 2 হয়, এই 2 1 ভাঙালে কিন্তু একমাত্র 2 1 কে 2 হয়। এখানে তাহলে 2 এর সাথে একবার cos আলফা হবে, আবার 1 এর সাথেও কিন্তু cos আলফা হবে, এক লেখা লাগে না। তবে যেহেতু আমাদের প্রথমটা এবং শেষটা প্লাসের, তাহলে ভেতরের কিন্তু যেহেতু এই মিডল টার্মে মাইনাস চিহ্ন আছে, তার মানে ভেতরে দুটাতেই মাইনাস হবে। এখানে -2 -1 তাহলে -3 হয় কিন্তু, কারণ প্রথমটা আর শেষটা প্লাসের। কারণ কোনো মিডল টার্মে মাইনাস চিহ্ন থাকলে সেই মিডল টার্মে 2 পদ মাইনাসের হয় আর 2 পদ কিন্তু প্লাসের হয়। তো যেহেতু প্রথমটা এবং শেষটা দুটাই প্লাসের, তার মানে ভেতরে দুটাই কিন্তু মাইনাসেরই হবে। তাহলে এখানে 2 cos স্কয়ার আলফা -2 cos আলফা, 2 cos আলফা cos আলফা +1। আমাদের মিডল টার্ম নিয়ম অনুযায়ী তাহলে দুটা প্লাসের হতে হবে, তাহলে প্রথমটা আর শেষটা যেহেতু প্লাসের ছিল তাহলে ভেতরে দুটাই হবে মাইনাসের। এখন সমান 0। এখন এই দুটা পদের মধ্যে কমন কি আছে দেখো তো, আমাদের দুইটা, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, তাহলে 2 cos আলফা কমন আছে, cos আলফা কমন আছে। 2 cos আলফা কমন নিলে এখানে একটা cos আলফা থাকবে, এখানে 2 cos আলফা চলে গেল যেহেতু, তাহলে কে থাকবে 1 থাকবে। তাহলে কারণ 2 cos আলফা এখানে চলে গেছে, তাহলে 2 মাইনাস এটা চলে গেলে তাহলে 1 কে রেখে যাবে সেই 1। এখন এখানে কি চিহ্ন সেই চিহ্ন দেবা, দেওয়ার পরে কিছু কমন না থাকলে তাহলে 1 লিখতে হবে ব্র্যাকেটের বাইরে। 1 লিখলে তাহলে কি আছে এখানে যা লিখছো তাই হবে। তাহলে কি লেখা আছে ওখানে cos আলফা -1, এখানেও তাই হবে, সমান 0। এখন আমরা কি লিখবো তাহলে দেখো, একটা এই দুটার পরিবর্তে একটা লিখবো আমরা cos আলফা -1, দুটার পরিবর্তে একটা। এবার দুইটা পদের মধ্যে কমন আছে cos আলফা -1, এখানে আমরা কমন নেওয়ার পরে এখানে কি থাকবে 2 cos আলফা -1, 2 cos আলফা মাইনাস কি 1 সমান কি 0। সেক্ষেত্রে এখন হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখন আমরা লিখবো হয় cos আলফা -1 সমান 0 অথবা 2 cos আলফা -1 সমান 0। এখন আমরা এটার ক্যালকুলেশন এখানে যদি করি তাহলে cos আলফা দেখো না, আমরা ডান সাইডে যাচ্ছি, জায়গা হয়তো নাও দেখা যেতে পারে, আমরা একটু ডান সাইডে যাচ্ছি। এখন আমরা তাহলে এখানে দুইটা অংশ আছে, তাহলে আমি আরেকটা লাইন এখানে যদি টান দিই তাহলে সেই ক্ষেত্রে cos আলফাকে রেখে যদি 1কে পার করে দেওয়া হয়, cos আলফা সমান 1, cos আলফা সমান 1। দেখি আমি এখানে যতটুকু করা যায় আমি, তাহলে cos আলফা 1টা ডান পাশে গেলে প্লাস হয়ে যায়। এখন আসি তাহলে আলফাকে আমাদের দেখো এই 1, এই বাম পাশে কি আমাদের কোন ত্রিকোণমিতিক অনুপাত, বাম পাশে আমাদের cos আছে, তাহলে ডানেও আমার cos লিখতে হবে। তাহলে cos কত ডিগ্রি, cos কিন্তু কত ডিগ্রিতে 1 আছে, cos কিন্তু কারণ সাইন হচ্ছে আমাদের 0 ডিগ্রিতে 0 আর 90 ডিগ্রিতে 1, তাহলে cos কিন্তু 0 ডিগ্রিতে 1। তাহলে এই পাশে cos আলফা আর এই পাশে হবে cos কি 0 ডিগ্রি। তাহলে উভয় সাইড থেকে আমাদের যদি cos কেটে যায় তাহলে আলফা সমান 0 ডিগ্রি। কারণ এটা আমাদের কিন্তু এই মানটা কিন্তু আমাদের অ্যান্সারে লেখা যাবে না, কারণ আমাদের বলছে সূক্ষ্মকোণ হতে হলে 0-র বড় হতে হবে আর 90 ডিগ্রি চাইতে কিন্তু ছোট হতে হবে। তাহলে এখন আসি এখানে আমরা যদি এবার 2 cos আলফাকে রেখে যদি 1কে পার করি তাহলে কি হবে +1। এবার যদি আমরা 2কে রেখে যদি cos আলফাকে রেখে যদি 2কে পার করে দেওয়া হয় cos আলফাকে রেখে, তাহলে 1/2। তাহলে cos কত ডিগ্রিতে এই হাফ আছে, আমরা জানি sin 30 ডিগ্রিতে হাফ, তাহলে cos 60 ডিগ্রিতে হাফ আছে। cos কত, বাম পাশে cos আলফা লিখবো, ডান পাশে cos লিখে আমরা cos কত 60 ডিগ্রিতে হাফ আছে, তাহলে cos 60 ডিগ্রি, উভয় থেকে cosটা কেটে যাবে, তাহলে আলফা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে, কারণ 0টা গ্রহণযোগ্য নয়। এটা আমাদের তাহলে এখানে আমি একটু নট লিখে দিলাম, এটা গ্রহণযোগ্য নয়, কারণ যেহেতু বা আমরা যদি কারণ হিসেবে লিখি, যেহেতু থিটা সূক্ষ্মকোণ এখানে যদি লিখি তাহলে আমরা একটু যেহেতু লিখে, থিটা সূক্ষ্মকোণ, যেহেতু থিটা সূক্ষ্মকোণ এই কারণে এটা গ্রহণযোগ্য না আমাদের। তাহলে নির্ণয় সমাধান এখন যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে আলফা সমান আমাদের 60 ডিগ্রি,
অতএব আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান থিটা সমান সমান বা 60 ডিগ্রি, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 5 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে যে অঙ্কটা আছে সেই অর্থাৎ গ বিভাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।